আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আপনাদের এখন তেলাওয়াত করে শোনাবো সূরা হাশরের শেষ ৩ আয়াত। প্রতিদিন ফজর এবং মাগরিবের পরে এই শেষ ৩ আয়াত তেলাওয়াত করে আপনারা যা চাবেন আল্লাহর দরবারে তাই কবুল হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ওয়ার রাহমানুর রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউওয়ির লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি দিয়ে শুরু করি কেন? সূরা হাশরের শেষ ৩ আয়াত পড়ার আগে এট লিস্ট আউযু বিল্লাহি সামিউল আলিম মিন হামজিহি ওয়া নাফখিহি, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এতটুক পরে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এটা পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম না বললে ওইটা পড়ি আর কি। এটার বড় কোনো ডিফারেন্স নাই, কোনো সমস্যা নাই। আপনারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েই সূরা হাশরের শেষ ৩ আয়াত তেলাওয়াত করে সকালবেলা ফজর নামাজের পরে যে কোনো দোয়া করবেন কবুল হবে। এবং মাগরিবের পরেও পড়ে নেবেন আপনাদের সকল সুযোগ সুবিধা ভালো পাওয়ার জন্য আল্লাহর তরফ থেকে, আর সব কাজে বরকত হওয়ার জন্য এবং প্রোটেকশনের জন্য সকল শায়াতিন থেকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে নেক্সট ব্লগে।